নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজ আমি একটা মাটনের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, বেশ অনেকটা লঙ্কার গুঁড়ো, 3 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 2.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন দুটোই সমান রাখার চেষ্টা করেছি। আর বেশ 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবগুলো পরিমাণে একটু বেশি করে দেব। আর দেব স্বাদ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দেবো একদম ঝিরঝিরি করে কাটা কিছু পেঁয়াজের কুচি দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে এই মাংসটার সাথে মেখে রাখবো। বেশ ভালো করে মাখবো যাতে সমস্ত মাংসের গায়ে এই মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। ম্যারিনেশনটা যত ভালো হবে মাংসের টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। খুব ভালো করে এগুলোকে মাখবো। আর সব শেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে সেই কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা যেরকম ভাজা হয় ঠিক সেভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার সেই বেরেস্তাগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে সেই সাথে খানিকটা টমেটো কুচি দিয়ে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি যেহেতু মাংসে আলু দেবো, চাইলে এটা স্কিপও করতে পারো, আলু নাও দিতে পারো। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা না পারলেও আধ ঘন্টার জন্য অবশ্যই রেখো। ওদিকে মাংসটা কষে থাকুক, এদিকে আমি শুকনো খোলায় কিছুটা এলাচ, লবঙ্গ, দালচিনি, যা একটু গ্রেট করা জায়ফল, জয়িত্রী আর সামান্য মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। নিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এটা আমার সব শেষে লাগবে। এবার মাংসটাকে খুব ভালোভাবে ধীরে ধীরে কষতে থাকবো। মাংস যত ধীরে ধীরে ধিমে আঁচে কষা যায়, সে চিকেনই হোক বা মাটনই হোক, টেস্ট কিন্তু খুব ভালো আসে। মাংসটা বেশ খানিকটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তা আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে ওই একই প্রসেস খুব আস্তে আস্তে ধিমে আছে এগুলোকে সুন্দরভাবে কষাতে থাকবো। যেহেতু মশলাটা আগে থেকে কষাইনি, সেই জন্য যেহেতু একবারে দিয়ে দিয়েছি, তাই মাংসটাকে খুব ভালো করেই কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকেও সেদ্ধ হতে হবে, সেই জন্য এখনই দিয়ে দিলাম। এবার মাংসের থেকে যতটা জল বেরিয়েছে সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পরে কড়াইতে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা 2 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো। আর ওই সাথেই দিয়ে দেবো কিছু উষ্ণ গরম জল কিছুটা পরিমাণ মতো। ধনে গুঁড়োটা দিয়ে আমি আর নাড়বো না, বেশিক্ষণ কড়াইতে জাল দেবো না। আর জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে গরম মশলার একটা পেস্ট, তো শুকনো খোলায় ভেজে নিয়ে যে একটা পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নেওয়ার পর দেখো এই যে মাংসটা এরকম হয়েছে, খেতে অসাধারণ হয়। মায়ের হাতের রেসিপি এটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। বাই।